উহুদের যুদ্ধের ঘোষণা দিয়েছে আর বলে দিয়েছেন কারা কারা জান্নাতের ময়দানে যাইতে চাও তাড়াতাড়ি যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুতি গ্রহণ করো। উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের 69 জন সাহাবী সেই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছিলেন। আল্লাহর নবী বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে যাও আমার সাহাবীদের লাশ আমার সামনে নিয়ে আসো। আমার ভাইয়েরা যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবীদের লাশ খুঁজে পাওয়া গেল, একজন সাহাবীদের লাশ এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো উনার লাশ যুদ্ধের ময়দানে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা যাও আমার হানজালার লাশটাকে খুঁজে বের করো রে, আমার হানজালার লাশটা তোমরা খুঁজে বের করে এনো। রাসূল বসে রয়েছেন, রাসূল রক্তাক্ত অবস্থায় উহুদের ময়দানে বসা। এমনি একজন বুরকা পরিহিত একটা মহিলা আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সালামের জবাব দিলেন। আল্লাহর নবী বললেন, কে গো তুমি যুদ্ধের ময়দানে কেলো? এমন সময় ওই মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কি আমাকে চিনতে পারছেন কিনা? আল্লাহর নবী বলেন, না গো মহিলা, আমি তো তোমাকে চিনতে পারি না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি আপনার সে হানজালার স্ত্রী যাকে বিগত কালকে আপনি বিবাহ পড়াইয়া দিয়েছিলেন। নবী গো আপনি নিজে উপস্থিত থেকে বিবাহ পড়াইয়াছিলেন, আপনি নিজেকে দুর্বার ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরাম এই বিবাহের মধ্যে খুব আনন্দ করেছিল। নবী গো রাত্র যখন গভীর অন্ধকার হলো, আমি আমার স্বামীর সঙ্গে মেলামেশা করার পরে গো নবীজি কে জানি বাহির থেকে যুদ্ধের জন্য ডাক দিয়েছে। উহুদের যুদ্ধের ঘোষণা দিয়েছে আর বলে দিয়েছেন কারা কারা জান্নাতের ময়দানে যাইতে চাও তাড়াতাড়ি যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুতি গ্রহণ করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যেই মাত্র আমার স্বামী এই কথাটা শুনলো, শোনার সঙ্গে সঙ্গে যুদ্ধ তলোয়ারটা হাতের মধ্যে নিল আর সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হইয়া গেল। আমাকে ডাক দিয়ে বলল, স্ত্রী দুনিয়ার জমিনে যদি তোমার সঙ্গে দেখা হয় তাহলে গাজী অবস্থায় ফিরে এসে তোমার সঙ্গে আমি দেখা করব, আর যদি দেখা না হয় তাহলে আল্লাহর তৈরিকৃত জান্নাতের ময়দানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। এর আগে আর তোমার সঙ্গে আমার কোনো সাক্ষাৎ নয়। আমার স্ত্রী তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে মাফ করে দিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই কথাটা বলিয়ায় তলোয়ারটা হাতের মধ্যে নিয়া আপনার ওই সাহাবী হযরতে হানজালা যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি আপনার ওই সাহাবী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। নবী গো আমার ভিতরে কোনো দুঃখ নাই, আমার ভিতরে কোনো কষ্ট নাই ইয়া রাসূলুল্লাহ, কারণ আমি একজন জান্নাতি সাহাবীর স্ত্রী হইতে পারছি। আমার সম্মান আর মর্যাদা মহান আল্লাহ অনেক উপরে বাড়াইয়া দিয়েছেন। ওগো নবীজি তবে আমার একটা কথা, কারণ যুদ্ধের ময়দানে যারা শাহাদাত বরণ করে যে অবস্থায় যারা মারা যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থায় তাকে দাফন করা হয়। ওগো নবীজি আমার স্বামী তো পবিত্র অবস্থা যুদ্ধের ময়দানে গিয়েছে, তার যে গোসল ফরজ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটাও পর্যন্ত আমার স্বামীর স্মরণে ছিল না, যুদ্ধের ময়দানে চলে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই কথাটাই আমি আপনাকে জানাইতে আসলাম। আপনার হানজালাকে সুন্দর করে গোসল করাইয়া জানাজা পড়াইয়া তারপরে আপনি গোসল, তারপরে আপনি দাফন করবেন, কারণ শাহাদাত বরণ যারা করে তাদেরকে তো আর গোসল করানো হয় না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্তাক্ত অবস্থায় উঠাইবেন। মুসলমান ভাইরা আমার যেই মাত্র এই কথা বললেন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন চোখ থেকে পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে দেখ দেখ আমার কেমন সাহাবী হানজালা তার জীবনটাকে উৎসর্গ করে দিল, নতুন বউ ঘরের ভিতরে রাইখা যুদ্ধের ময়দানে চলে গেল, আবার শাহাদাত বরণ করে ফেলেছে। আয় আয় রে আমার সাহাবীরা আমার হানজালার লাশটা খুঁজে নিয়ে আস। আমার ভাইয়েরা সাহাবীরা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে গিয়ে দেখতে পাইল পাহাড়ের মধ্যে একটা পাথরের মধ্যে হযরতে হানজালার লাশটাকে রাখা হয়েছে। হানজালার লাশ থেকে পানি ঝরতেছে, হানজালার শরীরের মধ্যে আঘাতের চিহ্ন
আছে, রক্তের কোনো চিহ্ন নাই, শরীর থেকে টপ টপ করে পানিও পড়তেছে। এমন সময় সাহাবীরা আল্লাহর নবী বিশ্বনবীর সামনে যখন লাশটা নিয়ে আসলেন, নিয়ে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিশ্বনবী বলেন, সাহাবীরা রে, আমার হানজালাকে কে গোসল করাইলো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জানি না কে হানজালাকে গোসল করিয়েছে। এমন সময় আমার ভাইরা যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি রাহমাতুল লিল আলামিন, আপনার হানজালাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সুন্দর করে গোসল করাইছিলেন গো নবীজি। আপনার হানজালার শাহাদত বরণ করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি এবং আপনার সাহাবীদের উপর এত পরিমাণ রাজি এবং খুশি হয়েছেন ইয়া রাসূলুল্লাহ। শুধুমাত্র হানজালা শাহাদত বরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনি এবং আপনার সাহাবীদের প্রতি রাজি এবং খুশি হয়ে গিয়েছে। হানজালা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সাহাবীদেরকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ।